সৈয়দনা ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে হত্যা করার জন্য বাংলাদেশে নামবে না, দাজ্জালকে হত্যা করার জন্য সৌদি আরবেও নামবে না, মিশরেও নামবে না, ইরাকেও না, লেবাননেও না, আলজেরিয়াতেও না, টিউনেশিয়াতেও না, মরক্কোতেও না। সাইয়েদনা ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে হত্যা করার জন্য ফিলিস্তিনের দামেস্কের জামে মসজিদের সবচেয়ে বড় মিনারার পাশে 2 জন ফেরেশতার পাখার উপরে ভর করে জমিনে নেমে আসবে। এই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ জায়গা। আল্লাহ বলেছেন, এই পুরো এলাকাটাকে আমি বরকত দিয়ে ছেয়ে দিয়েছি। পরেন আল্লাহু আকবার। আবার এই জায়গায় বিশাল একটা যুদ্ধ হবে। ফিলিস্তিনের একটা শহর আছে, তা এই উতা শহরে মুসলমানদের কেন্দ্রবিন্দু হবে। কিয়ামতের আগ দিয়ে যা যা ঘটবে সব এই ফিলিস্তিনেই ঘটবে। এজন্য দিন আর জাইতুনের কসম কাটার মধ্য দিয়ে ফিলিস্তিনের কসম কেটেছে কে? এই ফিলিস্তিনের বাইতুল হাম, যেটাকে বলে বেতেলহাম। এই বেতেলহাম সিটিতে ঈসা আলাইহিসসালামের জন্ম। সুবহানাল্লাহ বলুন। মনে থাকবে? কোন শহরে? বেতেলহাম। বেতেলহাম শহরে ঈসা আলাইহিসসালামের জন্ম। তার মানে আল্লাহ ঈসা নবীর জন্মস্থানের কসম কাটলেন। এরপরে আল্লাহ বললেন তুর পাহাড়ের কসম, সিনাই পর্বতের কসম। তুর পাহাড় হলো মিশরে, মিশর হলো মুসা আলাইহিসসালামের জন্মস্থান। আর বলা হলো এই নিরাপদ শহরের কসম, মানে মক্কাতুল মুকাররমার কসম। মক্কা মুকাররমা কার জন্মস্থান? বিশ্ব নবীর জন্মস্থান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 জন বড় বড় পয়গম্বর যে 3 দেশে এসেছে, আল্লাহ 3টা দেশের কসম কাটলেন। 3টা বড় বড় শরীয়তের ধারক বাহক 3 জন নবী। এজন্য আল্লাহ বললেন 3 আর জাইতুনের কসম, মানে ফিলিস্তিন। অতৌরি সিনেন তুর পাহাড়ের কসম, মানে মিশর। যেই পাহাড়ের চূড়ার উপরে উঠে সাইয়েদনা মুসা আলাইহিসসালাম সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন। পৃথিবীতে 4টা আসমানি কিতাব সবচাইতে সেরা। 1 তাওরাত, 2 জবুর, 3 ইনজিল, 4 কুরআন। তাওরাত মুসা আলাইহিসসালাম, জবুর দাউদ আলাইহিসসালাম, ইনজিল ঈসা আলাইহিসসালাম, আর কুরআন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তাওরাতকে রব্বুল আলামিন নিজ হাতে লিখে কাঠের ফলকের মধ্যে, তক্তার মধ্যে লিখে সাইয়েদনা মুসা আলাইহিসসালামকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটাকে আরবিতে বলে আল। কাঠের তক্তার মধ্যে আল্লাহ নিজে তাওরাত লিখলেন। কিসের মধ্যে লিখছেন? কথা বলেন, শুনতেছেন? মনোযোগ আছে? কাঠের তক্তার মধ্যে তাওরাত লিখলেন। লিখে বললেন, মুসা, এই হচ্ছে তাওরাত কিতাব। আমি নিজ হাতে লিখে দিয়েছি। এর মধ্যে হেদায়েত আছে, এর মধ্যে বরকত আছে, এর মধ্যে বুরহান আছে, দলিল আছে। যাও, এই কাঠের তক্তার মধ্যে লেখা তাওরাত কিতাবকে নিয়ে যাও। বনু ইসরায়েলের কাছে এই তাওরাত কিতাবের দাওয়াত দাও। সাইয়েদনা মুসা আলাইহিসসালাম ছিলেন শক্তিশালী নবী। উনি ভাবলেন, অল্প কয়েকটা তক্তা, কাউকে ডাকার দরকার নাই। আমার ভাই হারুনরে লাগবে না, আমিই যথেষ্ট। 3-4টা তক্তা আমি নিজেই নিতে পারবো। নিজেই নিতে পারবো মনে করে সাইয়েদনা মুসা আলাইহিসসালাম আল্লাহর লেখা তাওরাতের ফলক ধরে টান দিলেন ওঠানোর জন্য। কিন্তু কি আজীব তামাশা! তক্তা ধরে কাঁধে তুলবে তো দূরের কথা, নাড়াতেই পারে না। সুবহানাল্লাহ। এই সেই মুসা আলাইহিসসালাম যিনি এক থাপ্পড় মেরে ফেরাউনের লোককে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন। এক ধাক্কা মারলে 10 জন 10 হাত দূরে যেত। উনি রেগে গেলে ওনার মাথার চুলগুলো টুপি আর পাগড়ি ভেদ করে উপরে এরকম খাড়া হয়ে দাঁড়িয়ে যেত। স্বয়ং মালাকুল মাউতকে থাপ্পড় মেরে চোখ কানা করে দিয়েছিলেন। কেন? কারণ মালাকুল মাউত মানুষের রূপে এসেছিলেন আর অনুমতি নেয় নাই। ঘরে ঢোকার আগে অনুমতির দরকার আছে না নাই? কি সুন্দর ইসলাম, প্রাইভেট ইসলাম। কত সুন্দর প্রাইভেসি ইসলাম আমাদেরকে শিখিয়েছে। আপনি ঘরে ঢুকবেন, অনুমতি নিয়ে ঢুকবেন। কার কথা? এক সাহাবী বললেন, নবী, আমার ঘরে 2 ঘর। কয়টা? 2টা মাত্র রুম। এক রুমে থাকি আমি, আরেক রুমে থাকে আমার আম্মাজান, যে আম্মাজানের বুকের দুধ খেয়ে আমি 10 মাস পেটের ভেতরে ছিলাম। 2 বছর বুকের দুধ খেয়ে বড় হলাম। আমার আম্মাজান থাকে এক রুমে, আমি থাকি আরেক রুমে। নবী, আমার মায়ের রুমের ঢোকার আগেও কি অনুমতি নেওয়া লাগবে নাকি? বিশ্বনবী বলেন, তুমি কি তোমার মাকে নিংটি দেখতে চাও? তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও? সাহাবী বলেন, কাল্লা, কখনোই না। বিশ্বনবী বলেন, ইধান তাস্তা দিন,
তোমার মাকে যদি উলঙ্গ দেখতে না চাও তাহলে অবশ্যই 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 তোমার মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নিয়ে ঢুকবা। সুবহানাল্লাহ বলুন। মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নিতে হবে। তাহলে ভাইয়ের ঘরে, বোনের ঘরে, ভাবির ঘরে ঢুকা যাবে না? ঢুকা যাবে না। ভাবির ঘরে ঢুকা যাবে না, কারো ঘরে ঢোকার আগে অনুমতি নিতে হবে। এটাকে বলে প্রাইভেসি, ইসলামী প্রাইভেসি, যেটাকে ইসলাম গুরুত্ব দেয়। কারণ কি, আপনি হয়তো এমন একটা সময় চলে যাবেন ঘরের ভিতরে যখন আপনার আম্মা হালকা পোশাক পরে, সিম্পল কোনো কাপড় পরে শুয়ে আছে, ঠিক কি না? ওই পোশাকে তিনি আপনার সামনে আসতে চান না। আপনি যখন নক করবেন, আপনি যখন সালাম দিবেন, পারমিশন চাইবেন, তখন তিনি নিজেকে ঢেকে নেবেন, চাদর পরে, জামাটা ঠিক করে তারপর আপনার সামনে আসবেন। এই জন্য অনুমতি নিয়ে ঢোকা ফরজ। কারো ঘরে গেলে আগে সালাম দিবেন, 3 বার সালাম দিবেন। 3 বার সালাম দেওয়ার পরেও যদি উত্তর না পান, চলে যাবেন। কার কথা মানতে রাজি আছেন তো? মানি না। এজন্যই ঘরে অশান্তি, ফ্যামিলিতে অশান্তি, চোখের হেফাজত নাই, নজরের হেফাজত নাই। এই নজরের লাগাম যদি টেনে ধরতে পারেন, ফ্যামিলির 50% সমস্যা এমনিই চলে যাবে। চিল্লায় কোন, ঠিক কিনা? ঠিক। সাইয়েদিনা মুসা আলাইহিস সালামের কাছে মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা, মানুষের রূপে এসেছিলেন। অনুমতি নেয় নাই, হুট করে ঘরে ঢুকছে। বললেন, আমি মৃত্যুর ফেরেশতা, তোমার রূহ কবজ করতে এসেছি। মুসা আলাইহিস সালাম দেখলেন একজন সাধারণ মানুষ। ভাবলেন, এই যদি মানুষ হয়, মালাকুল কই? বললেন, আমি তোমার রূহ কবজ করতে এসেছি। মুসা আলাইহিস সালাম রেগে গেলেন। রাগের নবী ছিলেন। 1 থাপ্পড় দিলেন। থাপ্পড় খেয়ে মালাকুল মাউতের 1 চোখ চলে গেল। বুখারীর হাদিস, চোখ নাই। ফেরেশতা দৌড় দিলেন, 1 দৌড়ে চলে গেলেন আল্লাহর আরশে। বললেন, মাবুদ এমন নবী পাঠালেন, এমন বান্দা পাঠালেন, সে মরতে চায় না, সে খালি মারতে চায়। আল্লাহ বললেন, তুমি ভুল করছো, সালাম দাও নাই, অনুমতি নেও নাই, তুমি মানুষের রূপে গেছো। আর যে নবীর কাছে গেছো সে সাধারণ নবী না, মেজাজওয়ালা নবী। আল্লাহ বললেন, ও মুসা, তুমি মরতে চাও না, খালি মারতে চাও। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বলেন, না মাবুদ, আমি তো চিনিনি, চিনলে আমি কখনো তার গায়ে হাত তুলতাম না। আল্লাহ বললেন, ও মুসা, ওই যে গরুটা দেখা যাচ্ছে, ওই গরুর পিঠের ওপর তোমার ডান হাতটা রেখে দাও। মুসা আলাইহিস সালাম হাত রাখলেন গরুর পিঠে। আল্লাহ বললেন, তোমার ডান হাতের নিচে যতগুলো পশম থাকবে, প্রতিটা পশমের বিনিময়ে আমি তোমার 1 বছর করে হায়াত বাড়িয়ে দিব। মরতে যখন চাও না, মারতেই যখন চাও, আরো কিছু বছর মারো, হায়াত বাড়িয়ে দিলাম। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, এই হাতের নিচে যদি 2000 পশম থাকে, 2000 বছর হায়াত বাড়িয়ে দিবেন, কিন্তু এরপর সুম্মা মাজা, তারপর কি হবে? আল্লাহ বললেন, তারপরও তো তোমাকে মরতেই হবে। এই পৃথিবীতে আসলেই মরতে হয়। যারা এই দুনিয়ায় আসবে তাদের সবাইকে একদিন মরতে হবে। মুসা আলাইহিস সালাম বলেন, তাহলে আর দেরি কিসের, এখনই।